আমরা আছি সুন্দরবনের আন্দারমানিক এলাকায়। আমার সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রহিম ভাই। আসলে রহিম ভাই, গেওয়া গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর যে লেটেক্স। এর লেটেক্সে মানে চোখে লাগলে চোখ অন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কোনো কারণে যদি গেওয়া গাছের লেটেক্স যদি কারো হাতে স্কিনে লাগে তাহলে প্রচণ্ড জ্বালা অনুভূত হয়, এবং সাথে যদি এটা কোনো কারণে আপনার চোখে যায় তাহলে চোখের জন্য অত্যন্ত ক্ষতি হতে পারে। এটা একটা প্রিকশন থাকলো। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। আসলে লেটেক্সটাই তো এই গেওয়া গাছের খুবই ক্ষতিকারক। গেওয়া গাছের বৈজ্ঞানিক নাম এক্সোকেরিয়া এগালোসা। আমরা জানি যে নিউজ পেপার তৈরি হতো খুলনার পেপার মিলে, সেই পেপার মিলের র মেটেরিয়াল কিন্তু ছিল এই গেওয়া গাছ। এখন ওই পেপার মিলটা বন্ধ হয়ে গেছে শুনলাম। তবে এই গেওয়া গাছ কিন্তু সুন্দরবনের অন্যতম একটি গাছ। বিশেষ করে সুন্দরীর পাশাপাশি এই গেওয়া, গরান, বাইন, কেওড়া এসব গাছের মধ্যে কিন্তু গেওয়া গাছ, সুন্দরবনের এমন কোনো পার্ট নাই যে গেওয়া গাছ দেখা যায় না। আকৃতিতে খুব বেশি বড় না হলেও কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন মাপের গেওয়া গাছ পাওয়া যায়, এবং গেওয়া একটি উপকারী উদ্ভিদ। তবে যেটা আজহার ভাই বললেন যে এই গাছের পাশ দিয়ে গেলে আমরা কোনো সময় এই গাছের পাতা ছিঁড়ব না, কারণ কোনো কারণে যদি এর কোনো পাতা সেটা আপনার চোখে যায় তাহলে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এক্স্যাক্টলি। তো ধন্যবাদ। যাই হোক, সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছের আধিক্যের কারণে এই বনটার নামকরণ করা হয়েছে সুন্দরবন। যাই হোক, তবে এই যে গেওয়া গাছের যে বিশেষ বৈশিষ্ট্য এবং গেওয়া গাছের যে অপকারী দিকগুলি, মানুষের চোখে গেলে, স্কিনে লাগলে যে সমস্যাগুলি হয়, সেগুলি নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি যদি কখনো কেউ সুন্দরবনে আসেন তাহলে গেওয়া গাছ স্পর্শ করে এটার পাতা ছিঁড়ে কখনোই এটার লেটেক্স যেন বের না হয় সেদিকে খেয়াল রাখবেন।